আসসালামু আলাইকুম। এখন আমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রবন্ধটি টাইপ 4 নিয়ে আলোচনা করব। টাইপ 4 এ আছে উল্লেখযোগ্য বাক্য। চলো এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেই জিনিসগুলো একটু দেখে নিই। 30 নম্বর প্রশ্নতে আছে এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। কি করে? এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। উক্তিটিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুণটি প্রকাশ পেয়েছে? সহনশীলতা, উদারতা, বিচক্ষণতা, মহানুভবতা। আগে আমরা অপশনগুলো একটু ব্যাখ্যা করি। সহনশীলতা মানে হচ্ছে ধৈর্য ধারণ করার ক্ষমতা, তিনি অনেক ধৈর্য ধরতেন। উদারতা মানে কি তিনি অনেক উদার প্রকৃতির ছিলেন, দয়ালু ছিলেন সেটা। বিচক্ষণতা মানে দূর জিনিস সম্পর্কে বা ভবিষ্যৎ সম্পর্কে তিনি আগে বুঝতে পারতেন, সেটা বিচক্ষণতা না। এখানে উত্তর হবে মহা অনুভবতা, অর্থাৎ তার উপর যারা অত্যাচার করেছে বা মেরেছে কবি তাদেরকে ভালোবেসেছেন, তাদের উপর মহান ক্ষমা করে দিয়েছেন, এর উত্তর হবে মহা অনুভবতা। আচ্ছা, আমরা 31 নম্বর প্রশ্ন দেখি। 31, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধের এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? দেখো সঠিক উত্তর কি হবে? সত্য প্রচারে নির্ভীকতা, অর্থাৎ তিনি সত্য বা ইসলামের প্রচার করতে গিয়ে কোনো ধরনের ভয় ভীতি পান নাই, এই ধরনের নির্ভীকতা। নাকি মানুষের প্রতি তার ভালোবাসা ছিল, সাধারণ যাপিত জীবন ছিল, শত্রুর প্রতি ক্ষমা প্রদর্শন করতেন। দেখো আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই, এটা দ্বারা নবীর সাধারণ যাপিত জীবন ছিল, অর্থাৎ খুব সাধারণ জীবনযাপন করতেন। একজন নবী হয়ে অসাধারণ কোনো বিলাসিতার জীবনযাপন না করে সাধারণ জীবনটাকে তিনি বেছে নিয়েছিলেন। তো এখানে আমাদের 31-এর 3 হবে। আমরা 32 নাম্বার দেখি। যে বলিবে হযরত মরিয়াছেন তাহার মাথা যাইবে। হযরত ওমরের এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব ক্ষিপ্ত হয়ে বলেছিলেন যে আজকে যে বলবে নবী মারা গেছে তার মাথা আমি কেটে ফেলবো, অর্থাৎ তার তলোয়ার দিয়ে মাথা কেটে ফেলবে। এর দ্বারা নবী কি বুঝিয়েছেন? বীরত্ব, ইসলামের প্রতি একাগ্রতা, রাসূলের প্রতি ভালোবাসা, সাহসিকতা। বীরত্ব মানে খুব সাহসী সেজন্য না, ইসলামের প্রতি একাগ্রতা মানে ইসলামের প্রতি পরিপূর্ণ আস্থা বিশ্বাস সে কারণে বলেছেন না, রাসূলের প্রতি ভালোবাসা অর্থাৎ নবীর প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকেই তিনি মেনে নিতে পারেন নাই যে নবী মারা গেছেন, সেজন্য তিনি বলেছেন যে বলবে নবী মারা গেছে তার মাথা আমি এখন কেটে ফেলবো। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন দেখবো 33 নম্বর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল, বই কি আর কিছু নন। এই সুস্পষ্ট বাণী কার? রাসূল বই কি? বই কি মানে নয় বা না, মানে রাসূল ছাড়া নবী আর অন্য কিছু নয়, এটা কার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বাণী, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। অবশ্যই এই সুস্পষ্ট বাণী হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন নবী একজন রাসূল ছাড়া আর কিছুই নয়, সে রাসূল এবং সে মানুষ, সে জন্মগ্রহণ করেছেন, তার মৃত্যু অবশ্যম্ভাবী, অর্থাৎ তার মৃত্যু আছেই আছে। এরপর আমরা দেখব 34 নম্বর প্রশ্ন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কোনটি? আমি তোমাদেরই মতো সাধারণ নই, এটা না। আমি মরণশীল নই, একদমই না। আমি একজন অতি মানব, এটাও না। সঠিক উত্তর হচ্ছে আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। উত্তর চাই। নবী খুব সাধারণ বাণী টানি দিয়েই প্রকাশ করতেন, নিজেকে খুব ছোটই মনে করতেন সবার কাছে। এবার আমরা যাব 36 নম্বর প্রশ্নে কি আছে আমরা খেয়াল করব। 35 নম্বর প্রশ্ন দেখো। তিনি রাসূল কিন্তু তিনি মানুষ, আমাদের মতোই দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসে গঠিত মানুষ। একথা কে কাকে বুঝিয়ে দিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে? না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে? না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুর্শিদ মুসলিমকে? না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুর্শিদ মুসলমানকে বুঝাই দিলেন। মুর্শিদ মানে হচ্ছে মূর্খ, যারা মূর্খ অজ্ঞাত বা যারা বোঝে না সেই সকল মানুষদেরকে বুঝাই দিলেন তিনি রাসূল কিন্তু তিনি মানুষ, আমাদের মতো দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসে গঠিত মানুষ। এ কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বা অজ্ঞাত মুসলিমকে বুঝিয়ে দিলেন। তো উত্তর হবে 4। আমরা পরবর্তী প্রশ্ন দেখব 36 নম্বর। আমাদের কি কি আছে? সত্যের নিবিড় সাধনায় তাহার চরিত্র মধুময় হয়ে উঠিয়াছিল। এখানে মধুময় অর্থে কোন জিনিসটা প্রকাশ করা হয়েছে? মধুময় মানে মধুর মতো হয়ে গেছে, সেটা বলতে কি বুঝিয়েছে নবীর? মধুর মতো মিষ্টি, আকর্ষণীয় অনন্য, অত্যন্ত সাধারণ বা বর্জ্য কঠিন। উত্তর হচ্ছে আকর্ষণীয় অনন্য। তার চরিত্র সত্যের নিবিড় সাধনা একেবারে মধুময় হয়ে গেছে, মানে আকর্ষণীয়, সকলের কাছে বা সকলের চোখে মুখে তার জিনিসটা প্রকাশ পায়। উত্তর 2। 37, দেশের রাজা মানুষের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্রের কনকট মুকুট মাথায় পড়লেন। কে কণ্টক মুকুট মাথায় পড়লেন? অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে চাইলে অনেক ধন সম্পদ
পালন করতে পারতেন, কিন্তু তিনি সেই ধন সম্পদ কেন তৈরি করেন নাই? কারণ তিনি দারিদ্র্যের মধ্যে থাকতে চেয়েছেন, শুধুমাত্র আল্লাহর সাথেই থাকতে চেয়েছেন। এই ছিল আমাদের উল্লেখযোগ্য বাক্যের কিছু MCQ। আশা করছি এখান থেকে তোমরা অনেক কমন পাবে। আসসালামু আলাইকুম।